এগুলি বাড়বে। আমি বলছি যে অস্থিরতার তৈরি করার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে কি, যে ভূমিকাটা হচ্ছে এই যে সরকার লক্ষ্যটা ঠিক নির্ধারণ করতে পারেনি। যেমন এই যে এখন মনে হচ্ছে এখনও পাবলিক সংসদের মধ্যে ভোটটা হবে কি হবে না, আমি জানি না সরকার পারবে কি না, কারণ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার এখনও সেইভাবে পরিচালিত করতে পারছে না। আমি দেখতে পাচ্ছি কোথাও কোথাও মিছিল যে করছে, পুলিশ না ধরে সেখানটায় পাবলিকের নাম করে বিভিন্ন দল ধরে তুলে দিচ্ছে আর কি। সবাইকে বাদ দিয়ে ভোট করবো, এটা কেমন করে হয়? এটা হয় না। তাহলে ন্যাচারালি যদি ভোটের রাজনীতি করতে হয় তাহলে এখানটায় একটা সহনশীল পরিবেশ তৈরি করা দরকার সবার জন্যই। এখানটায় সরকার তো অযৌক্তিক কোনো কাজ করতেছিল না, আচার বিচারের কথা এটা একদম পালিয়ে গেছে। তারা সর্বস্ব লুট করে হোক, পলায় হোক, খুন করে হোক পালিয়ে গেছে। তাহলে বিচারটা করার ক্ষেত্রে তো ওরা একটা ওয়াকাবার একটা দিয়ে গেছে যে আজ করেন, যা পারেন করেন আপনারা। কিন্তু সেইখানটা যখন ব্যান্ড হয়ে গেল না, তখন ন্যাচারালি একটা প্রতিরোধের ক্ষমতা আসলো। আমি আপনাকে বলছি কথাটা এই কারণে, বাংলাদেশে কিন্তু আমরা দেখবেন আমরা একটা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে ঢুকে গেছিলাম দেশ স্বাধীনের পরে। মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের কাছে অস্ত্র ছিল, সরকারের কাছে বিভিন্ন বাহিনী ছিল, তাই না? সব মিলে একটা সেটেলড রাজনীতি ছিল না। এবং এটার মধ্য দিয়ে কিন্তু আপনি দেখবেন এই 96-এ এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আসার পরে কিন্তু কুষ্টিয়া এই অঞ্চলে এই সন্ত্রাসবাদীরা কিন্তু সারেন্ডার করে, তাই না? আমি বলছি এটা গোপন সন্ত্রাসবাদী রাজনীতির বাংলাদেশের প্রভাব ছিল। আমরাও 74 সালে যখন বিশেষ ক্ষমতা আইন হলো, জরুরি আইন হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, সে সময় আমরাও কিন্তু গোপন মিছিল, ঝটিকা মিছিল করছি। একটা পর্যায়ে নিজেরাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি। আমরাই শুধু না, আরও অনেক গ্রুপ হয়ে গেছে। তাহলে এই রেওয়াজটা বাংলাদেশ ছিল এই জায়গায়। আমি এতদিন পরে এই আওয়ামী লীগকে ব্যান করার মধ্য দিয়ে, যেহেতু সংগঠনটা বড় ছিল, আমার ধারণা এই ধরনের কাজের একটা সুযোগ তারা তৈরি করে ফেললো। আজকে এই যে খুব ক্ষুদ্র দেখা যাচ্ছে টুকটাক মিছিল, কোথাও পটকা বিস্ফোরণ, তাই না, এগুলো হচ্ছে, কিন্তু এগুলি বাড়বে। আমি বলছি যে অস্থিরতার তৈরি করার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে কি, যে ভূমিকাটা হচ্ছে এই যে সরকার লক্ষ্যটা ঠিক নির্ধারণ করতে পারেনি। যেমন এই যে এখন মনে হচ্ছে এখনও পাবলিক সংসদের মধ্যে ভোটটা হবে কি হবে না, কিন্তু আমরা জানি ভোট হওয়া উচিত, নির্বাচিত সরকার থাকা উচিত। কিন্তু এই ভোটটা করার ক্ষেত্রে, ভোটটা দেওয়ার ক্ষেত্রে এটা কেমন জানি গড়িমসি ছিল, এরকম ছিল ভোটের ক্ষেত্রে। আপনি নিশ্চয়ই জানেন এটা উপদেষ্টারা কী বলছে না বলছে। আমি বলছি যে অস্থিরতা তৈরি করার জন্য যা করার দরকার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এগুলি হয়েছে, ওইটারই এখন প্রভাব দেখা যাচ্ছে এখানটায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমান সময়ে আওয়ামী লীগ তার কার্যক্রম স্থগিত আছে, ব্যান্ড নিষিদ্ধ আছে। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে নাই, কিন্তু আমরা দেখতে পাইলাম যে জাতীয় পার্টির একটা পার্টির মিছিল করে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, তাই না? এবং জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে বাইর করে দেওয়ার একটা বিষয়। তো এই যে আমরার মামারা, এই তত্ত্বের ভিত্তিতে তো বাংলাদেশে একটা পিসফুল সিচুয়েশন তো হবে না। তো সবাইকে বাদ দিয়ে ভোট করবো, এটা কেমন করে হয়? এটা হয় না। তাহলে ন্যাচারালি যদি ভোটের রাজনীতি করতে হয় তাহলে এখানটায় একটা সহনশীল পরিবেশ তৈরি করা দরকার সবার জন্যই। ক্রিমিনাল যারা তার শাস্তি পাক, তাদের বিচার হোক, সর্বোচ্চ শাস্তি হোক। এক্ষেত্রে আমার ধারণা জনমনে বিন্দুমাত্র সংশয় নেই, সংগঠনের শাস্তি হোক, এটা কিন্তু না, হ্যাঁ, সংগঠনের শাস্তি, তাই না? এটা তো একটা $1 বিলিয়ন কোশ্চেন। এটা সংগঠনকে শাস্তি দেওয়া যায় কিনা? হ্যাঁ, যদি 71-কে তুলনা করে, 71-এর সরাসরি যুদ্ধ হয়েছে 9 মাস, হ্যাঁ, এবং সেখানটায় জামাত অক্সিলারি ফোর্স হিসাবে, জামাতের 4টা মন্ত্রী ছিল, 4টা মন্ত্রী সেই সরকারে ছিল, ঠেটা মালিক যাকে বলতে আর কি, মালিক সরকারে 4টা মন্ত্রী ছিল। অক্সিলারি ফোর্স হিসাবে সরকারি বাহিনী ছিল এগুলি। আপনি রাজাকার বলেন, আল বদর বলেন, আল শামস, সরকারি বাহিনী, বেতনভুক্ত। তো ফলে সেখানটায় সারেন্ডার যারা করছে তারাও ওই অক্সিলারি ফোর্স হিসাবে সেই দলিলে, সারেন্ডার দলিলে উল্লেখিত ছিল। ফলে সেইটার একটা ভিন্ন প্রেক্ষিত, এটার একটা ভিন্ন প্রেক্ষিত। এখন বলছে কি, কথার মধ্যে গ্যাপ আছে কি, আপাতত কার্যক্রম স্থগিত করছে, দলকে ব্যান্ড করি নাই। আমি বলছি যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এরকম অস্পষ্ট থাকে, সংশয় থাকে, তাই না, তাহলে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যায় না। কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে এরকমই হয়েছে আমি মনে করি, যার কারণে এই অস্ত্রতা এগুলি বাড়তেছে, ক্রমান্বয়ে বাড়তেছে, এগুলো আরও বাড়বে। আমি আশা করব সরকার দ্রুত এই এত কিছুর মধ্যেও একটা সুন্দর পরিবেশ তৈরি করুক সরকার ভোটের জন্য। আমি জানি না সরকার পারবে কি না, কারণ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার এখনও সেইভাবে পরিচালিত করতে পারছে না। আমি দেখতে পাচ্ছি কোথাও কোথাও মিছিল যে করছে, পুলিশ না ধরে সেখানটায় পাবলিকের নাম করে বিভিন্ন দল ধরে তুলে দিচ্ছে আর কি। এই সামগ্রিক বিষয় মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রপারলি যদি
সরকার অ্যাড্রেস করতে পারে এগুলো দমন করার ক্ষেত্রে, তাহলেই কেবল তো সম্ভব একটা ভালো পরিবেশ ভোট নিশ্চিত করা। সেক্ষেত্রে